পুডিং ফুয়াদের খুব পছন্দের একটা খাবার, এমনকি আমারও খুব পছন্দ। আগে যখন রংপুরে ছিলাম খুব ফ্রিকুয়েন্টলি আমি পুডিংটা বানাতাম, কিন্তু এখন আসলে ওভাবে আর বানানো হয় না। একান্ত যদি ফুয়াদ কোনোদিন বানাতে বলে তাহলেই শুধুমাত্র বানানো হয় 6 মাস 1 বছরে একবার। পুডিং বানানোর জন্য আমি ইউএসটি মিল্কটাকেই প্রেফার করি। এতে করে দুধটা জাল দিয়ে ঘন করার যে প্যারাটা সেটা নিতে হয় না। আমি আজকে 6টা ডিমের পুডিং বানাবো, সেজন্য আমি চায়ের কাপে 5 কাপ দুধ নিয়েছি, পাশাপাশি নিয়েছি চিনি। অনেককে দেখি মিষ্টি খাবারে লবণ ইউজ করে না, কিন্তু আমি মিষ্টি খাবারে হালকা একটু লবণ দেই। আমার কাছে লবণ ছাড়া মিষ্টি খাবার তেমন একটা ভালো লাগে না। প্রথমে আমি দুটো বক্সে ক্যারামেল করে নিচ্ছি। নিপসমে আমাদের 1 ডিশ পার্টি ছিল, সেজন্য আসলে পুডিংটা বানাচ্ছিলাম। ভিতরে খুবই কনফিউশন কাজ করছিল। আসলে যখন কোনো প্রয়োজনে কিছু একটা বানানো হয় সেই সময়টাতে ওই জিনিসটা নষ্ট হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে। নিজেদের জন্য কোনো আইটেম যদি বানায় সেদিন একদমই পারফেক্ট হবে, কিন্তু যেদিনই কোনো স্পেশাল ওকেশন থাকে অথবা কোনো গেস্ট আসে সেদিনে কিন্তু রেসিপি নষ্ট হবেই হবে। আমি এগ বিটার দিয়ে দুধ, চিনি, ডিম সবগুলো বিট করে নিয়েছি। এরপর আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। প্রথম 5 মিনিট আমি হাই হিটে রাখি, এরপরে 10 থেকে 15 মিনিট আমি মিডিয়াম হিটে রেখে পুডিংটা নামিয়ে ফেলি। আমি আসলে শীষ গুনে পুডিং বানাই না, আমার কাছে মনে হয় উল্টাপাল্টা হতে পারে, সেই জন্য। সবার জন্য বানালেও নিজে আগে টেস্ট করে দেখছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা। আপনারাও বাসায় এভাবে ট্রাই করতে পারেন।